নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 12টা 6। গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আমি একটু খারাপ মানে এক ভামবিড়ালে আমাদের পুরো 12টা মানে হাফ বেলা নষ্ট করে দিল, পুরো জ্বালিয়ে উৎপাত করে শেষ করে দিয়েছে। আমি তো সকালে দেখিনি, ঘুম থেকে উঠে একবার ছাদ পরিক্রমা করতে আসি, ছাদ সেই সময় দেখিনি। তারপর যখন ফুল তুলতে এসেছি তখন দেখেছি ট্যাঙ্কির মাথায় এতখানি পটি করে রেখেছে। এবার সেই তো মাথার মধ্যে ঘুরছে, এখন তো থেকে থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেই তো ট্যাঙ্কি ধুয়ে আমার ছাদ বেয়ে নেমে যাবে। আমি এখন ভাবছি আমি কখন চান করবো আর ওটা পরিষ্কার করব। এখন আমি স্কুলে যাচ্ছি, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, 12টা 6 বাজে। জামা কাপড় সব মেলেছিলাম, ওই মেঘ মেঘ দেখে মেয়ে সব ছাওয়ায় তুলে দিয়েছিল। এই যে এগুলো এখানে খানিকটা রাখা, আর ওই যে দেখো দরজা খোলা, দেখেছো তো? আমি পরিষ্কার করে নেমেছি, দরজা খুলে রেখে গেছি, আর সব সাইড সাইডে রেখে যাতে আমার গায়ে না লাগে। আর বাইরের দড়ি ফাঁকা, এটা ওটা সব ফাঁকা। তার আগে ওইটা দেখাই। এই দেখো ট্যাঙ্কির মাথা পরিষ্কার করেছি। এই যে ট্যাঙ্কির মাথার উপর কাটা দেওয়া থাকে না, ট্যাঙ্কির মাথায় পটি করেছিল, ঢাকাটা খুলে নিয়ে এসে এই বাথরুমের মধ্যেই পরিষ্কার করি। এই বাথরুমটা তো এখন নষ্ট, ব্যবহার হয় না, এটার মধ্যে পরিষ্কার করি। আর ওর উপরে যে কাঁটাগুলো ছিল সে কাঁটা ফেলে দিয়েছি। কাঁটার উপরে এই যে এই বাঁশটা চাপা দিয়ে রাখতাম যাতে কাঁটাটা উড়ে না যায়, কুল গাছের কাঁটা। এই যে এর মধ্যে আছে কুল গাছ, ওই ভেতর পেয়ারা গাছের সঙ্গে একসঙ্গে হয়ে রয়েছে, ওখান থেকেই ডাল কেটে কেটে দিই। কাঁটা কোথায় পাবো? ওই কুল গাছের কাঁটা দিয়ে রাখি, উড়ে যাবে দেখে আবার এই বাঁশটার চাপা দিয়ে রাখি। বাঁশটায় লাগিনি, বাঁশটা একটু সাইডে ছিল, কাঁটার উপরে করেছে, কাঁটা শুদ্ধ ফেলে দিয়েছি, আজকে আর কাঁটা রাখিনি। এখন এই জামাকাপড়গুলো আবার রোদে বার করি, বৃষ্টি বৃষ্টি বলে জামাকাপড়গুলো মেয়েকে বলেছিলাম তুলে রেখে আয়, আর আমি যখন এসেছি আরও সাইড করে দিয়েছি যাতে আমার গায়ে না লাগে, পুরো ফাঁকা থাকে। বুঝেছি, এই পাশটা পুরো ফাঁকা ছিল। এখন হাতে করে দুটো কেচে নিয়ে এসেছি। ওই গায়েরটা তো চান করেছি, ধুয়ে দিয়েছি, রান্না বান্না হয়নি, সকালের খাওয়া হয়নি, সেই দুটো মেলি। আর এইগুলো যেগুলো ছাওয়ায় রয়েছে যদি বেশি ভেজা থাকে সেগুলো বাইরে দেবো, আর যদি বেশি ভেজা না থাকে তাহলে এগুলো এখানেই থাকবে। বুঝেছো, সকালে আমি মেলেছিলাম, ইশিকাকে মাঝখানে বলেছি যা উল্টে দিয়ে। ইশিকা আজকে অনেক কাজ করেছে, ক্লিপটা পড়ে গেল, তুলে নি। অনেক কাজ করেছে বলতে ওর ছিল, ও 5টায় উঠেছে, আমি 5টায় উঠিনি, ও 5টায় উঠেছে, ওর ছিল 6টায় পড়তে গেছে। ওখান থেকে এসছে, আলু ছুলে দিয়ে দোকানে গেছে। কম্পিউটারে যে মেয়েটাকে নিয়েছিলাম সে মেয়েটা মাঝে মধ্যেই ছুটি করছে, আমাদের কাজের অসুবিধা হচ্ছে। তো ইশিকার বাবা বলছে যে ওই মেয়েটা শিখতে পেরেছে, তুই শিখতে পারবি না? তুই একটু দেখ না, চেষ্টা করে শিখতে পারিস নাকি, তাহলে তো আমার এত ঝামেলা হয় না, মাথায় এত হেডেক থাকে না, আমার মাথাটা ঠান্ডা থাকে, আমি কাজগুলো ঠিক করে করতে পারি। এখন এত হেডেক নিতে পারি? ইশিকা আবার গেছে সেই কম্পিউটারের কাজে, গতকাল বলেছে কথাটা, গতকাল। আর ইশিকা তো স্কুলে গেছিলো, দুটো মানে সকালে একটা পড়া, বিকালে দুটো পড়া, কখন যাবে, সারাদিনে সময় পায়নি, যেতে পারেনি। আজকে গেছিলো সেই কম্পিউটারের কাজ করতে, বাড়িতে এসছে পর ওর বাবা আবার ব্যাংকে পাঠিয়েছে, বলেছে একটু ব্যাংকে দরকার জানা। ও আবার বাড়িতে এসে এই জামাকাপড় সব তুলেছে। ও বাড়িতে এসে আলু ভেজেছে? না না না, আলু ভাজেনি, আমি আজকে আলু ভেজেছি। ওই জল দুই ও যখন এসছে তখন জল এসে গেছে, আমি অর্ধেক তুলেছিলাম, 2-1টা জল আমার হাতে হাতে তুলে দিয়েছে আর কি, ও ভরে দিয়েছে, আমি তুলে নিয়েছি বাইরের থেকে। তারপরে ভাইকে রেডি করে দিয়ে ছাদে এসছে, জামা কাপড় তুলেছে, ঠাকুর বাসন মেজেছে। জামা কাপড় আমি বললাম বৃষ্টি হবে না কি, তুই যাচ্ছিস ব্যাংকে, আমি যাচ্ছি স্কুলে, তার মধ্যে ওই ওই চিন্তা রয়েছে আমি এসেই যাতে চান করতে যেতে পারি, নোংরাটা পরিষ্কার করে, তুই যা আগে ঠিক করে আয়। তারপরে এসেছিল ওই করতে, এই করে না খেয়েই চলে গেছিলো ব্যাংকে। ব্যাংকের থেকে এসে খেতে বসেছে, আর আমি স্কুল থেকে দিয়ে এসে দেখি ও খাচ্ছে। তারপরে আমি আসলাম, এখন আবার যাবে আমার বাপের বাড়ির থেকে মেজো কাকা সেজো ছেলে খাসির মাংস রান্না করে জামাইয়ের জন্য পাঠাচ্ছে। তা ছোটো ভাই বা ছোটো ভাইয়ের বউ তো রোজই আসে, ব্লাডের কাজ করে ওরা, আমাদের দোকান থেকে ব্লাড নিয়ে যায় ল্যাবে দেওয়ার জন্য। তা ছোটো ভাই বা ছোটো ভাইয়ের বউ কেউ না কেউ আসে প্রত্যেক দিন। ওই সেজো ভাই আবার রান্না করেছে খাসির মাংস, বলছে জামাইবাবু অনেক দিন আসে না, তা তোরা কি যাবি, তাহলে একটু পাঠিয়ে দিচ্ছি। তাই আজকে আবার পাঠিয়ে দেবে দেখে ও লেট করে আসছে। তাই আমাদের ওর আর বাড়ি পর্যন্ত আসতে পারবে না, আমাদের ওই ব্লাডটা পৌঁছে দিয়ে আসতে হবে, আবার মাংসটা নিয়ে আসতে হবে, মানে স্টেশন অবধি যেতে হবে। ইশিকাকে বললাম আমি চান করতে যাচ্ছি, আমাকে বলেছিল বাবা কাজটা করতে, তুই অনেকগুলো কাজ করেছিস, আমি ভেবেছিলাম তোকে দিয়ে করাবো না, কিন্তু এখন আমি এই পরিষ্কার না করলে আমার মাথা ঠান্ডা হচ্ছে না, মনে হচ্ছে কখন যদি বৃষ্টি নেমে যায়, আমার এইটাও দরকার। তাহলে আমি এটা পরিষ্কার করি, চান করি, পুজো দিই। যদি দেখি যে মামি এখনও ফোন করেনি তাহলে পরে আমি যাব, আমার পুজো হয়ে গেলেই তো আর কোনো কথা নেই, আমার খাওয়া যখন হয় হবে। আর যদি দেখি যে আমি পুজো দিচ্ছি তাহলে কিন্তু আমি যাব না, তাহলে কিন্তু কাজটা তোকে করতে যেতে হবে।
ইশিকাকে তাই বলে দিয়েছি, ইশিকা তাই খেয়ে দিয়ে বসে রয়েছে রেডি হয়ে। তাই বলছে সকালে একবার পড়তে গেছে, তারপরে কম্পিউটারের কাজ করতে গেছে, তারপরে তার মাঝে আলুটা ছুলে দিয়ে গেছে, তারপরে বাড়িতে এসেছিলো, ভাইকে রেডি করিয়েছে, জামা কাপড় তুলেছে, ঠাকুর বাসন মেজেছে, আবার ও তারপরে গেছিলো ব্যাংকের কাছে, তারপরে সে খেতে বসেছে, এখন আবার স্টেশনে যাবে। তাই বলছি এই বামবিড়ালের জন্যই কিন্তু ওকে আগে আসতে হয়েছে, নাহলে আসার দরকার নেই, আসতোই না ছাদে। আমি যখন স্কুল থেকে আসতাম, এসে জামা কাপড় তুলতে আসতাম, ঠাকুর বাসন মেজে নিতাম আমার মতো। কিন্তু বৃষ্টি যদি হয় তাহলে জামা কাপড়ও ভিজবে, ও যাবে ব্যাংকে, এদিকে ভামবিড়ালে নোংরা পড়বে, আমি জামা কাপড়ে হাত না দিয়ে সোজায় ঢুকবো। এই ভামবিড়ালে আমাদের এই রুটিন সব এলোমেলো করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, এই দুটো মেলি, তারপরে পুজো দিই, তারপরে দুটো খাই, আর ওগুলোকে উল্টে পাল্টে দিয়ে যাই, তারপরে রান্না শুরু হবে। আজকে কথা ইলিশ এনেছে, আর কাতলা মাছের মাথা এনেছে, চিংড়ি এনেছে। বলছে ইলিশ এনেছি, ভেবেছিলাম খাবো, কিন্তু আমি কিন্তু ইলিশ নাও খেতে পারি। তখনও বলেনি যে আমার বাপের বাড়িতে মাংস পাঠাচ্ছে, বুঝছো, পরে বলছে, পরে বলেছে। আমি বলছি সে তুমি যেখানে ইচ্ছে সেখানে খাও। মানে শুনে 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 আমার সব মুখস্থ হয়ে গেছে। আমি জানি কোথায় না কোথায় নিমন্ত্রণ, বলতে চাইবে না, মানে কিউরিয়াসিটি বাড়াতে চায় যে আমি কোথায় যাচ্ছি খেতে। ওর ওইসব দিন চলে গেছে, এখন না চিন্তা করি না, যেখানে খাও খাও, যাও। খাবে না যখন কেউ না কেউ নিমন্ত্রণ করেছে, সেটা আমি বুঝেই নি, বুঝেছে, এই আর কি। জামা কাপড় সব বাইরে দিয়ে দিলাম বন্ধুরা, ওই যে দুটো সবে কাচলাম সে দুটো এইখানে, আর বাদবাকি এই শুকনোগুলো এইখানে দিয়েছি, আধ শুকনোগুলো। কারণ আমি পুজো দিয়ে তো দোতলায় আসবই, মানে পুজো হয়ে গেলে প্রসাদ নামাতে তুলসীতলা জল দিয়ে। যাই হোক, সেই আর কি, তখন তুলে নেব, ততক্ষণ রোদ পাক। আর এই ট্যাঙ্কি ঢাকা লাগিয়ে দিয়েছি, আর একবারে ওপর থেকে জল দিয়ে ধুয়ে দিয়েছি ট্যাঙ্কিটাকে। সেটা তো রোদের জন্য শুকিয়ে গেছে, সেটা বলতে ভুলে গেছি, তাই আবার ভাবলাম। আর বৃষ্টি হয়েছে, সে কারণে আর আমাকে আজকে আর গাছে জল দিতে হবে না। ফুল তুলেছি, এই দুটো তুলতে খেয়াল করিনি, এই দুটো আবার এখন তুললাম। চলো এবার পুজোটা দিই, তারপরে খাবো। এখন তো অনেক বাজে, বাজে কটা, 12টা 18 বাজে বন্ধুরা, 12টা 34। পুজো হয়ে গেছে। আজকে একটু কম ফুল ফুটেছিল, তাও ভালোই সুন্দর পুজো হয়েছে। চলো এবার তুলসী মহারানীকে জল দিয়ে আসি। ভাই বউ ফোন করেছিল, স্টেশনে চলে এসছে, মানে রানা স্টেশনে, শিমুরালি স্টেশন থেকে ওর হাত বদল হবে, আমার হাতেরটা ও নেবে, ওর হাতেরটা আমি নেব। তাই পুজো দিয়ে আর খেলাম না, হাঁটা দিয়েছি, ওইটা আগে মিটিয়ে নিই, তারপরে খাবো। ওই ডাউন ট্রেন ঢুকছে, উমা ডাউন ট্রেন ঢুকছে, গেট খুলে দিয়েছে। এ বাবা, ওই পাশটা আটকানো। এ মা, ট্রেন ঢুকছে, এ কোন কোয়ালিটি হলো? ওই পাশের গেট আটকে রয়েছে, এই পাশের গেট অর্ধেক পড়ে রয়েছে। ট্রেন ঢুকছে, ট্রেন দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে। ও সিগন্যাল কাট করে রেখেছে। ওই গেটটা উঠছে না, এই গেটটা উঠে গেছে, ওই গেটটা উঠছে না। ওই গেটে কিছু সমস্যা হয়েছে, হ্যাঁ এবার উঠেছে। ওই পাশের গেটটা উঠছিল না, ওই যে এবার উঠেছে। ওদিকে ট্রেন আসছে। এখন গেট খুলতে গেল কেন? ওই যে দূরে ট্রেন দাঁড়ানো দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো ট্রেন দাঁড়ানো রয়েছে, আসছে আর কি, ছোট ছোট একদম ধীর গতিতে আগাচ্ছে, বোঝা যাচ্ছে। আর দেখো কি গ্যাঞ্জাম। এতক্ষণ আটকে রেখেছে, ট্রেনের অ্যানাউন্স হচ্ছে, এখন কেন ই করতে গেল কি জানি। পাশে যেরকম একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই দেখো এই পাশেও একটা ট্রেন দাঁড়ানো, এই ট্রেনটা আর একটু দূরে, ওই যে দেখা যাচ্ছে, ওই দেখো একটু দূরে, এটা একটু বেশি দূরে, এটাও দাঁড়িয়ে রয়েছে, দাঁড় করে রেখেছে গেটের সমস্যার জন্য। এটা ছেড়েছে, হর্ন দিল, শুনতে পেলাম। আমার এইটা দিয়েই দরকার আর কি, মাল ডেলিভারি হলেই হলো। ওইটাও ছেড়েছে, ওইটাও আসছে, অনেকটা এগিয়েছে, ওইটাও আসছে। ভাই বউ ওইটার থেকে নেমে এইটাই উঠবে, ওটাও চলে এসছে কাছে।
ওই যে ও চলে যাচ্ছে, আর এই যে সম্পত্তি দিয়ে দিয়েছে হাতে, আমার দেখাতে খেয়াল নেই আর কি। চলো বাড়ি যাই বন্ধুরা, এখন বাজে 2:16। আমার ঘড়ি 10 মিনিট ফার্স্ট, দেখতেই পাচ্ছ আমার ঘড়িতে 2:25। রান্না এখনও হয়নি, আমিও এখনও খাইনি। সকালবেলা কত 2টো ডিম সেদ্ধ করেছিল, মেয়ে খেয়েছে, আমারটা এখনও রয়েছে। মেয়ে না, আজকে আমি আলু ভেজেছিলাম, মেয়ে ছেলে সবাই খেয়েছে, ছেলে মেয়ে। আর এই যে এটুকু রয়েছে। আজকে লঙ্কা এনেছি স্কুল থেকে আসার সময়, লঙ্কাগুলো ভালো ভেবেছি তো ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো, বেছে বেছে কয়েকটা রেখে দিয়েছি টেবিলে রাখার জন্য আর কি। সব কটা আমি খাবো না, যাই হোক। খাইনি, স্টেশন থেকে এসে একটা তরকারি করেছে, আরেকটা তরকারি বসিয়েছে। এই দেখো, এটা হলো আলু পটল চিংড়ি মাছ দিয়ে করেছি। কতা চিংড়ি মাছ এনেছে, মাছের মাথা এনেছে, আর হচ্ছে ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছটা আজকে রান্না হচ্ছে না। আর এইটার মধ্যে মাটন ছিল, ওই মাংসটা ছিল, কর্তা খেয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর নেই, অল্প একটু রয়েছে, এরা কি খুলে দেখাবো, খুলে দেখালাম না। এটার মধ্যে করে পাঠিয়েছিল। এই যে চামচ দিয়ে রেডি করে রেখেছি, দোকান থেকে এসে আগে খেয়েছে, তারপরে গেছে জল আনতে, আমাদের বাড়ির জল লাগবে। এখানে একটু ডাল সেদ্ধ তোলা আছে, ডালটা না একটু বেশি করে ফেলেছি, বুঝতে পারিনি। এই যে ডালটা ঠিক আছে দেখো, কিন্তু কী বলে, এর মধ্যে মাথা দেবো তো তখন বেশি হয়ে যাবে, তার জন্য একটু তুলে রেখেছি। আমি আর কর্তা সেদ্ধ খেয়ে নেব। আর এটা ডালটা সেদ্ধ কড়াইতে ভেজে কুকারে সিটি মেরেছিলাম, তারপরে কুকারের মধ্যে একটু জল দিয়ে ঘেটে এর মধ্যে নুন দেওয়া, হলুদ দেওয়া, লঙ্কা দেওয়া, একটু চিনি দেওয়া, একটু ভাজা মশলা দেওয়া, সম্পূর্ণ রেডি। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে সবজির খোসা গুছিয়ে ফেলেছি। এখানে হচ্ছে পেঁয়াজ আর আদা একটু পেঁয়াজ কুচানো, আদা গ্রেট করে রাখা আছে। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। ওরে বাবারে, খুন্তিটা গরম হয়ে গেছে, রেখে ঘরে গেছিলাম। মাছের মাথা, মাছ ভাজা মানে মাছের মাথা, অনেক বড়। খুন্তি বিশাল গরম হয়েছে বন্ধুরা, দাঁড়ান একটু হাতটা, খুন্তি একটু ঠান্ডা না করলে হবে না। বাড়িয়ে দিয়ে চলে গেছি, গ্যাস খেয়াল নেই। মাথা অনেক বড় মাথা এনেছে। এই যে আজকে করছি ডাল দিয়ে, খানিকটা নিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, এর জন্য দেখতে পাচ্ছ না। আগামীকাল যদি সম্ভব হয় 2টো তরকারি, মানে উচ্ছে দিয়ে একটু করব, আর আরেকটু আছে সেটুক দিয়ে, মানে আরেকটু থাকবে সেটুক দিয়ে আরেকটা তরকারি করব। জানি না করবো কি না, কিন্তু মানে 3টে ভাগ হবে এক মাথার। কত বড় মাথা এনেছে বোঝো। এইখানে এই যে এইটুকুনি দিয়েছি, এইটুকুনি এই যে ভাজা হয়ে গেল। এবার এইখানে ফোড়ন দেওয়ার জন্য এরকম তেল সাইড করে এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। ফোড়নটা হয়ে গেলে এইটা দিয়ে দেবো, এটা একটু ভাজা ভাজা হবে। তারপর সেদ্ধ করে যে গুছিয়ে রেখেছি ডালটা সব দিয়ে ওইটা ঢেলে দেবো, একটু ফুটাবো। নামানোর আগে একটু গরম মশলা দেবো, ব্যাস মাছের মাথার ডাল রেডি। এরম করেই করি। এবার মাথাটা যেহেতু ভাজা হয়ে গেছে, এখন আর আমি খেতে বসতে পারছি না, ডালটা ঢেলে দিয়ে খেতে বসবো। একটু ঝিমিয়ে দেবো, আস্তে আস্তে ফুটবে, আমার ততক্ষণে খাওয়া যাবে ডাল এই ডিম সেদ্ধ দিয়ে। 2:30টার সময় সকালে ভাত খাচ্ছি, তবুও খাচ্ছি, কারণ আমি তো স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে তারপরে খাবো। আমি যখন খেয়ে উঠবো তখন 5টা 15 তার জন্য আমি এখনই খাবো। নাহলে যদি এটা এমন হতো যে কর্তা ছেলেকে আনতে যাচ্ছে, 2-2:30টার মধ্যে ছেলে চলে আসবে, তাহলে এখন আর আমি খেতাম না। তাহলে ওই ছেলে আসতো, একবারেই দুপুরের খাওয়াই খেয়ে নিতাম, বুঝেছো। ওর জন্য তোমরা তো জানোই, আমি তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো। ছেলে 4:10 ছুটি হবে, ফোন এসছে কর্তার। আমি 4টায় বেরোই, বাড়ি ঢুকতে ঢুকতে 4:30, ফোনটা ধরে নিই। বাড়িতে ঢুকেছিল না, ওই মাংসের গন্ধে গন্ধে চলে এসছে। ঢুকেছিল, মাংস একটু কুটে খেয়েছে, আর তারপরে ওই জল আনতে গেছে, ফোনটা রয়ে গেছে বাড়িতে। যাই হোক, ওই কী যেন বলছিলাম, ও ডালটা দেবো তখন ভাতটা খাবো, কী জানি কী বলছিলাম ভুলে গেছি। এই দেখো ভদ্রলোক চলে এসছে জল নিয়ে, জল রেখে ঘরে গেল। ওই যে তার চরণ দেখালাম, তাকে তো দেখাতে পারছি না, জামা প্যান্ট ছাড়া হয়ে যাচ্ছে। আর এই যে এর মধ্যে ফোড়ন দিয়ে আমি এই দেখো সাইড করে তেলটা, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, আদা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হোক, তারপরে ডালটা ছাড়ছি। ডাল সোমবার দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ দিয়ে 4-5 গ্লাস ভাত খেয়ে নিই। আর কিছু ডাল সেদ্ধও নিয়ে নিয়েছি এর মধ্যে।
2:53 বন্ধুরা, রান্না হয়ে গেছে, গ্যাস মোছাও হয়ে গেছে। মেয়ে চান করতে যাওয়ার আগে ঘর ঝাড় দিয়ে দিয়েছিল, অনেকক্ষণ আগেই ঝাড় দেওয়া হয়েছে। এখন এই প্যান্টটাকে ছাদে দিতে যাচ্ছি, ছাদে মানে ছাওয়ায় থুয়ে আসি। সকালে মেলেছি, কিন্তু এই সকালে কেচেছি, কিন্তু বাইরে মেলা ছিল। বাইরে তো রোদ নেই, মানে আমাদের নিচের সামনেটায়। এখন ছাদে দিয়ে ওখানে একটু তাপ আছে। আর এই হলো মাছের মাথা দিয়ে ডাল। ডাল একটু বেশি হয়ে যাচ্ছিল দেখে, মাথা ডাল সমান, দেখেছো কতটা ঘন হয়ে গেছে। খানিকটা এখানে তুলে রেখেছি, এটা আজকে আর নাড়া দেবো না, এটা কালকে বার করব। আর আমি হয়তো 2-4 দিন ভিডিওটা বন্ধও রাখতে পারি। এই তো এগুলোই, আজকে ফল টল কিছু আনেনি। এই তো দেখলাম পটলের তরকারি, মানে আগে একবার দেখিয়েছি, ডাল, এই আজকে এই 2 তরকারিই খাবে। আর এই ফল আনেনি বলতে 3টে কলা এনেছিল। আর সঙ্গে ডাল সেদ্ধ আর একটা আইটেম হয়ে গেল, নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে দেবো। এখন এইটা একটু ছাদে দিয়ে আসি। আর হয়তো 2-4 দিন ভিডিও বন্ধ থাকতে পারে, কারণ বাড়ির পরিবেশ আগে শান্তি চাই। আমার ভদ্রলোক একদম পছন্দ করে না আমি ভিডিও করি, তবুও আমি করি, তাই হয়তো বন্ধ থাকতে পারে। ঠিক আছে, এখন এই ছাদে আসলাম, এইটা মেলে আসি। উফ, এটা মেলে আসি। ও বাবা, বলেছিলাম ওই কটা তুলসী তলায় জল দিয়ে তারপরে নামাবো, মনেই নেই। ওই যে ভাই বউ ফোন করেছে, দৌড়াতে দৌড়াতে চলে গেছি না, প্রসাদ নামিয়ে আমার ছাদে আসার কথা মনে নেই। এগুলো রোদে পুড়ে গেল পুরো। আর শুকনো জামা কাপড় এই দেখো, এই ভেজাটাই তাই শুকিয়ে গেছে, আর এগুলো আজ শুকনো। এইটা মেলতে এসছি, এটা নিচে ছিল, রোদে রাখবো না, এখন রাখলাম এখানে। এটা রোদে রাখবো না, এটা ওই ছাওয়ায় রেখে যাব। যাই হোক বন্ধুরা, এই হলো আজকের গল্প। আজকের গল্প মানে একটু বড় হয়ে গেছে। স্টেশন গেছিলাম যেহেতু, ওইখানকার গল্প তুলেছি, বড় হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার, অ্যাবাকাস আছে, ছেলেকে আনতে যাব, এখন স্কুলে যাব। এখন ওনাদের খেতে দেবো, কর্তা বাড়ি চলে এসছে, চান করতে ঢুকেছে, ওদের খেতে দেবো। আমি তো এইমাত্র কটা খেয়েছি, আর তো সেই 5টার সময় আবার কটা খাবো, 5টাই আর কি খাবো। যাই হোক, আর ছেলের অ্যাবাকাস আছে, ওই খাওয়া দাওয়ার পর, স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়ার পর তারপরে অ্যাবাকাসে যাব। আর ভাবছি কদিন বন্ধুরা ভিডিও বন্ধ করে রাখি, কদিন কি হয়তো বন্ধই করে দেবো, ভালো লাগছে না, বন্ধই করে দেবো হয়তো। একেতে তো কেউ দেখে না সেইভাবে, বন্ধুবান্ধব 5,000-6,000 লোক আমার, প্রায় 5,688 মনে হয়, ছাওয়াই দাঁড়াই, হ্যাঁ চোখে লাগছে। 5,688 মানে 700, তাহলে সেখানে আমার টোটালে 88 লোকজন রোজ যে দেখে তা দেখে না। তারপরে বাড়ির অনেক কাজ করে ভিডিও করতে হয়, তার মধ্যে যদি বাড়ির লোকজন কেউ পছন্দ না করে, শুধু বাড়ির পরিবেশ খারাপ করে ভিডিও করে তো লাভ নেই। যদি এইখান থেকে আমার বন্ধুরা অনেক দেখতো, আমার একটা ইনকাম হতো, আমি যদি বাড়ি তুলে দিতে পারতাম ইনকামটা। সে কষ্ট করে সারা দিন, ঘুম থেকে আমার আগে ওঠে, 5টায় ওঠে, 6:30-7টায় যায়, আর আমি 6:30-7টায় উঠি। তাহলে সে তো বলবেই যে ভিডিও করা কী দরকার, খেতে খেতে ভিডিও করেছি, সে বিরক্ত হয়ে গেছে, সারাক্ষণ খাওয়ার সময় পাসনি, এতক্ষণ লাফাতে লাফাতে এখন সবে খেতে বসেছি, এখন ভিডিও করার কী দরকার। আমি ভেবেছিলাম দাঁড়িয়েই তো রয়েছি, একটু করি, সে অপছন্দ করে। যাই হোক, অপছন্দ সত্ত্বেও আমি করি, কারণ আমার ভালো লাগে। কিন্তু বাড়ির পরিবেশ খারাপ করে তো লাভ নেই, হয়তো বন্ধ করে দিতে পারি। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া, ফোনটা স্লিপ কাটছে হাত থেকে। আর আজকের মতন আমার গল্প এখানে শেষ। যদি করতে পারি করবো, ভিডিও ছাড়বো, কারণ এইটা একটা বাজে নেশা হয়ে গেছে আমার, এইটাই হচ্ছে অসুবিধা, আর কিছু না। কেমন যেন আত্মীয় না, স্বজন না, কেউ না, কেন জানি না, রোজকার গল্প না তুললে ধরলে ভালো লাগে না যেন, এই আর কি। এটা আমার একটা নেশা হয়ে গেছে, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, জানি না কোন দিন। টাটা।